আসসালামু আলাইকুম। আপনার ভাই আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলো। আমরা দেখাচ্ছি এখন কনিকারা জল্লার মধ্যখানে যে কনিকারা পার্কটি আপনারা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। কনিকারা পার্কটি, এই পার্কটি গঠিত হয়েছে অল্প দিনে। এই পার্কটা গঠিত হলো, এই পার্কের চারদিকে দেখেন কি সুন্দর সুন্দরভাবে আপনার বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্রে গড়ে উঠেছে। এই পার্কগুলো সাধারণত দেখেন কি সুন্দরভাবে বিনোদনের আড্ডার জন্য সাধারণত এই পার্কগুলো ব্যবহার করে থাকে। আসলে আমরা আস্তে আস্তে আপনাকে এই পার্কগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখাবো। আপনার সঙ্গে থাকুন, আমার সাথে থাকুন। আজকের এই পার্কগুলা সুন্দর বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই পার্কগুলা। আসুন আমরা দেখাবো আস্তে আস্তে এই পার্কগুলা। কনিকারা পার্ক সাধারণত এই মহেশ্বরটা হবার কারণেই অল্প দিনেই এখানে বিনোদন কেন্দ্রে গড়ে উঠেছে। আমরা আজকে মাতৃছায়া একটা বিনোদন কেন্দ্রে আসছি। আপনাদের দেখাবো ঘুরে ঘুরে যে এই সাধারণত বিনোদন কেন্দ্র হিসাবে যে এই পার্কটি গঠিত হয়েছে, এই পার্কগুলার আশেপাশে বিনোদন কেন্দ্রর সৌন্দর্য, সুশৃঙ্খল, ভালো লাগা, শৈল্পিক একটা ভালো প্রতিষ্ঠিত হয়েছে। কনিকারা গ্রামে সাধারণত আমরা যে আগের যে অবস্থা ছিল, চারদিকে পানি আর থই থই করতো, কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরের যেই একটা মহেশ্বর হয়েছে, এই মহেশ্বরটা একটা বিশাল একটা রোড হয়েছে, বিশাল সুদীর্ঘ অনেক দিন চেষ্টার ফলে আস্তে আস্তে এই মহেশ্বরটা গঠিত হয়েছে। আপনি দেখলেই দেখবেন যে বহুদিন আগে যে এই এটা জল্লা আলিয়াবাদ এই নারায়ণপুর, আপনারা দেখছেন এই নারায়ণপুর অঞ্চলটা, আর এটা এদিকে হলো জল্লার যে অঞ্চলটা, এই অঞ্চলটার ভিতরে এই হলো কনিকারা। আপনারা কুয়াশা দেখতে পাচ্ছেন, এই কনিকারা অঞ্চলটা। এই দুটা তিনটা জায়গার যে আপনার এই যে রাস্তাটা হয়েছিল, অবকাঠামো উন্নত ছিল না, যার ফলে মানুষ রাত্রে 10টা 11টার সময় মানুষ যেতে ভয় করতো, যে কিভাবে যাব চিন্তা করতো তারা। এখন এই মহেশ্বরটা হওয়ার ফলে যে চারদিকে মানুষের যে উন্নয়নের ছোঁয়া, স্পর্শ, মানুষের স্পর্শ চলে আসছে। অর্থনৈতিকভাবে যেমন উন্নয়নের অবদান রাখছে, তেমনি সামাজিক সংগঠন বা শৈল্পিক যে বিনোদন কেন্দ্রগুলা আস্তে আস্তে গড়ে উঠেছে। এমন একটা বিনোদন কেন্দ্র হলো এটা মাতৃছায়া বিনোদন কেন্দ্রই আমরা আসছি আজকে এই প্রোগ্রামে। অবশ্য একটা প্রোগ্রাম আজকে চলতেছে। এই প্রোগ্রামটা হলো সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের আজকে 2023 পুনর্মিলন অনুষ্ঠানটি আজকে এই মাতৃছায়া অনুষ্ঠানটি শুরু হবে বা শুরু হচ্ছে। আজকে আপনাকে দেখাচ্ছি যে চারদিকে ঘন কুয়াশা ঢাকা সেই বাংলাদেশ, অর্থাৎ গ্রাম অঞ্চলগুলা। এই গ্রাম অঞ্চলগুলা যে কুয়াশা হচ্ছে, সাধারণত আমাদের হয়তো ছবিগুলা স্পষ্ট আসছে না, তারপর আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব আপনারা দেখাচ্ছি। দেখেন এই রাস্তা দিয়ে এখন হাজার হাজার গাড়ি, মোটরসাইকেল, অটো, সিএনজি এবং বাস এবং বিভিন্ন ধরনের যানবাহন আপনারা এই মহেশ্বর হয়ে যাচ্ছে। এই রাস্তাটার কারণেই কনিকারার যে উপর দিয়ে যে মহেশ্বরটা ছেদ করে গিয়েছে, এই কনিকারা উন্নয়নের অবকাঠামো এবং রাজনীতিক, অর্থনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে যে শৈল্পিক বৈপ্লবিক পরিবর্তন হয়েছে এই রাস্তার কারণেই। এই যেই বিনোদন কেন্দ্রটি গড়ে উঠেছে, এটা হলো কনিকারা অবস্থিত সুন্দর একটা শৈল্পিক একটা বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। ওইখানে লেখা আছে যে আপনারা ওই দূরে যে জায়গা বিক্রি হয়, চারদিকে জায়গার যে একটা দাম, আপনার রাস্তার হওয়ার আগে 100, 150, 200 গুণ আপনার জমির দাম চলে গেছে। এখানে যারা জমির বিক্রি করে, যা জমি নিয়ে সিন্ডিকেট তৈরি করে, তারা অবশ্যই তারা জমি ক্রয় করে আবার এই জমিগুলা অন্যর কাছে বিক্রি করে। আজকে 5 টাকা, কালকে হয়তো 2 টাকা 60 টাকা বা 2 টাকা লাভ করে 60 টাকা বিক্রি করে, কারণ আস্তে আস্তেই তারা এগুলা হচ্ছে। এই হলো একটা বিনোদন কেন্দ্র, হলো মাতৃছায়া বিনোদন কেন্দ্রে আমরা আসছি। যেমন একটা নৌকা সিস্টেম, এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা সিস্টেম, এটা একটা সুন্দর একটা আপনার নৌকা। ধরেন এখানে উঠলে এটা দুল খায় বা ডেওয়ার মতো দুল খায়।
এখানে আছে যে ছোট্ট একটা বক্স সিস্টেম, এখানে হয়তো টাকা নেই, তারপর এখানে দেয় আর কি। এটা হলো ট্রেনের সিস্টেম, দেখছেন? ট্রেন সেই ব্রিটিশ আমলের ট্রেনের মতো ট্রেন ঘুরে ঘুরে সে আসবে। এটা হলো মাতৃছায়া বিনোদন কেন্দ্র আমরা নিয়ে আসছি। এই দেখেন ট্রেন চলতেছে, ট্রেন। এই হলো ট্রেন, দেখছেন? এই ট্রেন চলতেছে, এই ছোট বাচ্চারা আসছে মজা করতেছে, এই হলো ট্রেন। এখানে যারা আমরা আসছি দেখেন পানি আছে, পানির উপরে ছোট ছোট টেবিল সাজানো আছে, টেবিল সাজানো আছে দেখেন। হ্যাঁ, এ হইল পাতাবাহারি গাছ, পাতাবাহারি গাছ। এই হলো আপনার আস্তে আস্তে আমরা যাচ্ছি যে সুন্দর করে আপনার এপার ওপার পার হওয়ার জন্য সাধারণত একটা এপার ওপারের জন্য ব্রিজের ব্যবস্থা করেছে, বুঝছেন? এটা বিনোদন ব্যবস্থা, ব্রিজের ব্যবস্থা করেছে। অবশ্যই মাছের ব্যবস্থা আছে, মাছ আপনার নিচে মাছ, পানি মাছ, আর এন ব্রিজের ব্যবস্থা করে হয়েছে। এটা হলো আম গাছ, আম গাছ দেখতে পাচ্ছেন, বা অন্য ধরনের পাতাবাহারি কি সুন্দর সুন্দর গাছ লাগানো আছে দেখেন। এটা হলো প্রোগ্রামের স্থল, আমরা দেখাচ্ছি প্রোগ্রামের স্থলটা। আজকে প্রোগ্রাম চলতেছে, এই প্রোগ্রামটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। সাধারণত এই বিনোদন কেন্দ্রের এই যে প্রোগ্রামটা আমরা দেখাচ্ছি, আজকে যে প্রোগ্রাম হচ্ছে দ্বিতীয় বর্ষ উপলক্ষে পূর্ণ মিলন 2025। হ্যাঁ, এই 25 এটা আপনাকে দেখাচ্ছি যে হ্যাঁ, মানুষ গড়ার কারিগর স্বাগত 100 মিলি শেকরের টানে এই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরিবারে যোগদানকৃত বেচ 2023 সাল। আমরা একটু বেতন নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যালো, এইটা হলো হ্যালো, শব্দ প্রোগ্রামের স্থল, হ্যালো হ্যালো প্রোগ্রামের স্থল। প্রোগ্রামটা শুরু হবে। হ্যালো হ্যালো প্রোগ্রাম, হ্যালো চঞ্চল, হ্যালো হ্যালো ত্রিপুর, হ্যালো